আমি একজন বাংলাদেশি হয়েও বাংলাদেশি কেন সবসময় ঘৃণা করি সেটা কম বেশি সবাই জানে। দেখেন, দৈনন্দিন জীবনে যে কর্মকাণ্ডগুলো হয়ে থাকে, গুণ খুন হত্যা দর্শন, যেগুলা দর্শনকারী দর্শন করে রায় পেয়ে যায়, এমনকি গুণ করে হত্যা করে রায় পেয়ে যায়, সে দেশ যে দেশে কোনো একজন মায়ের নিরাপত্তা নাই, বোনের নিরাপত্তা নাই, সেই দেশে বসবাস করাটাই, পরিচয় দেওয়াটাই নির্লজ্জ মনে করি আমি। আমরা বিভিন্ন দেশের মানুষের সাথে প্রবাসে বসবাস করি। তুই আমি দেখা এদিকে দেখ, তোর এলাকায় এটা হয়েছে, দেখ তোর এলাকায় গুণ করছি, তোর এলাকায় দর্শন করেছি। নিজের পরিস্থিতি তো লজ্জা লাগে বাংলাদেশে এসব কর্মকাণ্ডগুলো দেখলি। এখন আসিয়া হত্যা হয়েছে গত 1 বছর হয়ে গেছে, ফাঁসি কার্যকর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত ফাঁসিটা কার্যকর হলো না, রায় পেয়েও এখন কার্যকর হলো না। আবার শুনছি কি আসামির বিরুদ্ধে, দুঃখজনক বিষয় হলো আসামির বিরুদ্ধে আবার উকিল দাঁড়াচ্ছে ওকে জামিন করার জন্য। যে উকিল দাঁড়াচ্ছে ওর ঘরে কি বোন নাই, ওর কোনো মা নাই, ওর কোনো মেয়ে নাই, তাহলে ও কেন দাঁড়াবে দর্শকের বিরুদ্ধে, দর্শনকারীর বিরুদ্ধে জামিন করার জন্য আইন নিয়ে দৌড়াদৌড়ি করবে আদালতে। রামেশা হত্যা হয়ে গেছে গত 48 ঘন্টা উপরে হয়ে গেছে, এখনো সরকারি দল থেকে কোনো আপডেটে আসেনি। দৈনন্দিন জীবন রামেশের মতো এরকম শত শত দর্শন হয়ে থাকে, হয়তোবা 2-1টা ভাইরাল হলে ফেসবুকে বা অনলাইনে, তখন এটা নিয়ে মাতামাতি শুরু হয়ে যায়। রামেশা হত্যাকারী আসামিকে গ্রেপ্তার করা হলো, ও জবানবন্দি নেওয়া হলো, ও কিভাবে খুন করছে, কিভাবে দর্শন করছে সবকিছু জানার পরও আবার 10 দিন করে রিমান্ডে দেওয়া হলো। আর ভাই ও তো সবকিছু শিখে করছে, আর কি শোনার আছে ওর থেকে? ওকে ডাইরেক্টলি ফাঁসি দিয়ে দেন, যাতে ওকে ফাঁসি দেখে 10 জন আরো সচেতন হয়। আমার কথা হয়েছে যে বাংলাদেশ একটা স্বাধীন দেশ, 95% মুসলিম দেশ, যেখানে 12 তারিখের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা সরকার বসছিল। তাহলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার বসলে সুষ্ঠু বিচারের মাধ্যমে কেন ফাঁসি কার্যকর হচ্ছে না? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্লিজ বাংলাদেশের জনগণকে একটু শান্তিতে থাকতে দিন, গুণ হত্যা থেকে একটু বাঁচতে দেন, আইনটা একটু কড়া করেন, যে খুন হত্যা এসব বিচার ব্যবস্থা যাতে 3 দিনের মধ্যে হয়ে যায়। আপনারা যদি এগুলো নাই করতে পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন, যে আমরা পারতেছি না। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট দেশ থেকে বাংলাদেশে আছে, যেখানে কোনো একজন মা বা বোন, কোনো একজন মানুষের কোনো নিরাপত্তা নাই। I fuck you Bangladesh all the systems.